হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি এই 2 সপ্তাহ আগে গেছিলাম একটু দুর্গাপুরে একটা ওয়ার্কশপ করতে। অ্যাকচুয়ালি দুর্গাপুর যাব, আসানসোল যাব না, এটা হতেই পারে না। ওয়ার্কশপ করে ফিরেই একটুখানি বাড়ি ময়দানে মন্দিরে দর্শন করে এলাম। আমি আর আমার বোন। বোন আমার সঙ্গে গেছিলো আর কি। তো বাড়ি ময়দানে মাকে দর্শন করে একটা নস্টালজিয়া ফিলিং হচ্ছিল আর কি। তারপরে একটুখানি শিব বাবাকে দর্শন করলাম, নন্দী বাবাকে একটুখানি প্রণাম টনাম করে আমরা খবর পেলাম যে এখন নাকি জন্মাষ্টমী মেলা চলছে। দুই বোনে হাঁটা লাগালাম, হেঁটে হেঁটে জন্মাষ্টমী মেলার একদম মুখে চলে এলাম। এটা হচ্ছে যে এন্ট্রি পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি, বেশ সুন্দর। ছোটোবেলার কথা মনে পড়ছিল, বাবার সঙ্গে যেতাম, তবে সেটা বাড়ি ময়দানের যে জায়গাটা সেখানে কিন্তু হতো না। হ্যাঁ, এটা আগে হতো বার্নপুরের ভারতী ভবনের কাছে। তো যাই হোক বন্ধুরা, আমি ওখানে গিয়েই কানের দুল টানের দুল এসব দেখা শাখা শুরু করে দিয়েছি, যা করে আর কি মহিলারা। তারপরে এই 10 টাকাওয়ালা বিভিন্ন রকমের ক্ল্যাচার, কানের দুল, গলার মালা, বিভিন্ন রকমের ওদের কালেকশানস ছিল। কিনলাম না কিনলাম, তবে কি বলুন তো বন্ধুরা, দেখতে ভালো লাগে। ওই যে বারবার করে বলছি, এখন বাড়ির বাইরে থাকি না, এই যে মেলাটা আমার কাছে একটা বিশাল বড় মহত্বপূর্ণ অভিজ্ঞতা হলো। ছোটোবেলায় না বাবার সঙ্গে হাত ধরে যেতাম। যাই হোক, ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই একটুখানি 20 টাকা করে ঘুগনি খেয়ে নিলাম। ওই দিকটা বিশাল ভিড় ছিল, রাইডসগুলো সব ছিল। ওই দিকে না ঢুকে আমি আর বোন এইদিকে চলে এলাম বিভিন্ন মিষ্টির স্টলের দিকে। এই যে দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রকমের ভাজা মিষ্টি, যেগুলো আমার খুবই লোভনীয়, আমার কাছে খুবই প্রিয়। জিভে গজা, আঙুলে গজা, তারপরে বিভিন্ন রকমের ড্রাই মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, রসালো মিষ্টি দেখতে পাচ্ছেন। এরপরে চলে এলাম আরেকটা স্টলে, যেখানে আরও কিছু আমি কানের দুল, গলার মালা এই সমস্ত সেট ফেট দেখছিলাম। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড গরমও ছিল সেই দিনটা, আপনারা আমাকে দেখেই হয়তো বুঝতে পারছেন। যাই হোক, এরপরে না এই জন্মাষ্টমীর মেলার এই বিশেষত্ব হচ্ছে এই মূর্তিগুলো। এখানে কৃষ্ণের জন্ম পুরো বৃত্তান্তটা মূর্তির মাধ্যমে বিভিন্ন স্টেপে স্টেপে দেখানো হয়। আপনারা একটুখানি ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন, আপনাদেরও ভালো লাগবে, তাই জন্য আমি এই জিনিসটা তুলে ধরলাম। ছোটোবেলায় যখন বাবার সঙ্গে আসতাম, বাবা আমাদেরকে এই প্রত্যেকটা কাহানি পিছনে কী আছে সবকটা কাহানিগুলো বলতো। যাই হোক, প্রচুর দেরি হয়ে গেছিলো, আমরা তারপরে একটা টোটো ধরে করলাম বাড়ির দিকে। আর বেশি কথা বললাম না, খেয়ে দিয়ে রাতে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা? কারণ পরের দিন আবার আমার দুর্গাপুর যাওয়া ছিল। আমি আবার পরের দিন ভোরবেলা উঠে রেডি হয়ে ভলভোতে উঠে গেছি। এই যে দেখুন, প্রচুর রোদ ছিল, তাই পর্দাটা টেনে দিয়েছিলাম। একাই যাচ্ছিলাম ভলভোতে। তাড়াতাড়ি করে সিটি সেন্টারে নেমে 1 কাপ চা খেয়ে দৌড়ালাম আবার স্কুলের দিকে। আপনাদের সঙ্গে কিছুটা মুহূর্ত শেয়ার করছি। সেদিনকে আমরা সিবিপিতে কী করেছি, ওয়ার্কশপে আমরা কী করেছি, বিভিন্ন রকমের জিনিস আমাদেরকে শেখানো হয়েছে, টিচারদের কীভাবে পড়ানো উচিত, সিবিএসসির নিউ রুলস রেগুলেশনস, এনইপি কী বলছে না বলছে। এর সঙ্গে কি পুরনো বেশ কিছু কলিগসদের সঙ্গে দেখা হলো, স্যার ম্যাডামদের সঙ্গে দেখা হলো। পার্টিসিপেশনের জন্য ম্যাডামের কাছ থেকে আমরা সকলে সার্টিফিকেটস পেলাম, একটা গ্রুপ ফটো তোলা হলো। তারপরে আর কি গাড়ি ধরে খড়গপুরের পথে ফেরবার পথে একটুখানি বাঁকুড়ায় দাঁড়িয়েছিলাম, একটু চা মুড়ি খেলাম। প্রচণ্ড মেঘ করেছিল, তাই আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আবার গাড়িতে চেপে গেলাম বাড়ি ফেরার জন্য। ততক্ষণেই প্রায় সন্ধ্যে 7টা সাড়ে 7টা বেজে গেছিলো, তাই জন্য আর লেট করিনি। আর রাস্তায় অঝোরে বৃষ্টি, দেখতেই পাচ্ছেন। তবে যাই হোক, এইভাবেই চলছে জীবনটা। তাড়াতাড়ি করে ফিরে এলাম। কেমন লাগলো ব্লগটা বলবেন, আপনাদেরকে সকলকে খুব মিস করছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।